হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন একটা পাখি, এই পাখিটা আমার ছোট যা পেয়েছে উঠানের মধ্যে আদার খেতে এসেছিল। ছোট্ট একটা কোয়েল পাখি। আসলে আমাদের ঘরে তার সেরকম কোনো কিছু নাই, ঝুড়ি নাই বা কোনো কিছু নাই, তার জন্য একটা গ্লাসের সেটের বাক্সের মধ্যে রেখে দিছি। এটা কোথা থেকে যে এলো বলতে পারি না। পরে বিকালবেলা পাশের বাড়ির একজন এসে নিয়ে গেছে, ওরা নাকি পালে। এই যে যাই হোক, এদিকে আরেকজন মাছ নিয়ে চলে আসলো একজন ভাইয়া। এখানে আমার শ্বশুর আব্বা আমাকে ডেকে এনে বলতেছে কি মাছ নিবে এবার নাও। কার্ফু মাছ আনছে আর পোয়া মাছ, সাথে সিলভার মাছ আনছে। কিন্তু আমাদের ঘরে সিলভার মাছ আর কার্ফু মাছ আনা হয়েছে। পোয়া মাছ আমরা পছন্দ করি না যেহেতু এটা ফ্রিজের। শ্বশুর আব্বু আমার হাতে মাছ ধরিয়ে দিয়ে দিল যে বাড়িতে নিয়ে যাও, আমি টাকা দিয়ে আসতেছি। আমি নিয়ে আসলাম মাছগুলা। আমার বড় যাও সিলভার মাছ রেখেছে, আমি আর আমার বড় যা মিলে এদিকে মাছগুলো কুটে নিতেছি। আমার ছোট যা ঘরে কিছু কাপড় চোপড় ছিল, এগুলা ধুয়ে দিতেছে। যাই হোক, সকালে কোটাকাটি শেষ করে আমার ছোট যা রান্না বসিয়ে দিয়েছে। আমি এদিক দিয়ে ঘরদর গুছিয়ে ঘরদর মুছে নিয়েছি। আর হলো এই যে ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করবে, সাথে কার্পু মাছের অনেকগুলা ডিম হয়েছে, সেই ডিমগুলা ভুনা করে নিবে। আর হলো আলু দিয়ে শুটকি দিয়ে ভর্তা তেলে দিবে। আমার ছোট যার রান্না শেষ। এই যে দেখেন ফাইনাল লুক, মাছ ভর্তা আর হলো আপনার মাছের ডিম ভাজি। রান্না বান্না শেষ হওয়ার পরে এদিকে কিছু লাকড়ি ছিল, আমরা তিনও যা মিলে লাকড়িগুলো কেটে নিতেছি। আর বাচ্চারা এদিকে আমাদের দিকে চেয়ে চেয়ে মজা নিতেছে। আমরা তিনে জাল মিলেমিশে কাজ করি, আমাদের জন্য সবাই দোয়া করবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমার আব্বু চলে যাচ্ছে আব্বু শ্বশুর বাড়িতে। ওইখান থেকে আমার মামা শ্বশুর অনেক ফোন দিতেছে আব্বু যাওয়ার জন্য। ওদের ওইখানে বিল আছে, বিল নাকি আজকে পানি খিঁচবে, খিঁচে মাছ ধরবে ওইখানে আব্বু যাওয়ার জন্য। আমার শ্বশুর আব্বা কিন্তু মাছ ধরতে পারে না, কিন্তু যেতে বলছে আমার মামা শ্বশুর। আর এদিকে সন্ধ্যাবেলা বাচ্চারা দেখেন আমার শ্বশুরের রুমে কি করতেছে, আব্বু নাই। আর এদিকে ওরা সবাই রাজত্ব পেয়ে গেছে, ওরা সবাই বসে বসে দুষ্টামি করতেছে। আমার ছেলে তো অনেক মজা করতেছে। আসলে আমরা হাসি খুশি ফ্যামিলি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। দুই ভাইয়ের দুষ্টুমি দেখেন সবাই। আমার শাশুড়িও চলে গেছিল আজকে সকালে আমার বড় ননদের বাড়িতে। এদিকে আমার শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নাই, বাড়িটা একবারে ফাঁকা, খালি খালি লাগতেছে। যতই মানুষ থাকি না কেন, ওরা না থাকলে বাড়িটা পুরাই খালি। যাই হোক, এদিকে আমি বসে পড়লাম মেহেদি দেওয়ার জন্য। কালকে আমার ছোট যা মেহেদি দিছে, তার জন্য আমি দেই নাই। আজকে আমার ভাতিজিকে নিয়ে আসলাম আমাকে মেহেদি দিয়ে দে। আমার ছেলেকে আমার ছোট যার হাতে দিয়ে আমি মেহেদি দিতে বসে গেলাম। এই যে আমি মেহেদি দেওয়া শেষ হলো। আমার ভাস্তির কিন্তু প্রশংসা করতে হয়, ও কিন্তু অনেক ভালো মেহেদি দিতে পারে। যদি মোবাইল হাতে নেই, সারাক্ষণ শুধু মেহেদির ডিজাইনে দেখবে। মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।